আজকের রেসিপি ইচড় চিংড়ি। ইচড় চিংড়ি গরমকালের খুব সুস্বাদু একটা খাবার, যেটা বাঙালি পরিবারে হামেশাই হয়ে থাকে, আর কোনো অনুষ্ঠান বাড়িতেও আমরা দেখে থাকি। চলুন দেখি আজকে কিভাবে এটা আমরা রান্না করি। আমি বৃন্দা, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে। জন্য চিংড়ি মাছ তো মাস্ট। চিংড়িগুলো আমি নিয়ে এসেছি এরকম। এটার আমি সব খোসা আর মাথা ছাড়িয়ে নেব। ইচড় চিংড়ি করতে ইচড়টাকে আমি এইভাবে নিয়ে নিয়েছি, এইভাবে ডুমু ডুমু কেটে নিয়ে নিয়েছি। এটা আবার আমি জলে দিয়ে দেবো। একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। ইচড় চিংড়ি করতে আমার আজকে লাগছে ইচড়, চিংড়ি মাছ, ডুমু করে কেটে রাখা আলু, কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা টমেটো, আর আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে, একটু আদা লাগবে, জিরে ধনে গুঁড়ো লাগবে, আর রসুন বাটা লাগবে, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ পাউডার আর স্বাদ মতো লবণ। চলুন শুরু করি। ইচড়টা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, হলুদ আর লবণ দিয়ে। ইচড় আমি নিয়েছি 1 কিলো 200 মতন, একটা সিটি দিয়ে নেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। প্রথমে চিংড়ি মাছটা আমি ভাজবো। গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেব। মতো চিংড়ি মাছ আমি নিয়েছি, কারণ ইচড়টা 1 কেজি বেশি, তো এইটুকু চিংড়ি আমার লাগবেই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা ভেজে নেব এবার। আলুটা লাল লাল মতন হয়ে এসছে, এর মধ্যেই আমি ইচড়টাও দিয়ে একটু ভেজে নেব। ইচড় আর আলুটা ভাজা ভাজা মতন হয়ে গেছে, আমি এটা এবার তুলে রাখবো। একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু গোলাপি গোলাপি কালার হবে, তারপর আমি গোলাপি মতন হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দেবো। লবণ দিয়ে এবার এটা আমি একটু ঢেকে রাখবো, যাতে পুরো ভালো করে মজে যায়।
পেঁয়াজ আর টমেটোটা একদম গলা গলা মতন হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, হলুদ, আমি সব কিছুতেই অল্প অল্প লবণ দিয়ে করছি বলে এখানে অল্প অল্প লবণই দিলাম, পরে আমি টেস্ট বুঝে আবার দিই। লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিলাম যাতে রংটা খুব সুন্দর আসে। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। মশলাটাকে ভালো করে কষবো। মশলাটা কষে খুব সুন্দর একটা কালার হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর ইঁচড়টা ঢেলে দেবো, দিয়ে আবার কষবো। এবার আমি এটাকে ঢেকে ঢেকে কষতে দেব। 15-20 মিনিট ধরে আমি বারে বারে এটা দেখে দেখে কষিয়েছি আর ঢেকেছি। এবার তেল ছেড়ে এসছে, প্রায় কষা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে জাস্ট 2-3 মিনিট রাখবো। ঘি দেব, ঘিটা লাস্টে না, এখন কষানোর সময়তেই আমি দেব। টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। ইঁচড় চিংড়িটা হয়ে গেছে একদম লাস্ট মুহূর্তে। বাহ, খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো। জাস্ট অল্প একটু ঢেকে রাখবো 2-3 মিনিট, তারপরেই আমার রেডি হয়ে যাবে। এবার আমি এটা তুলে নেব। গরম ভাতের সাথে খেতে খুবই পছন্দ করি আমি। তো এখন আমি ভাত খাবো না, তবে একটু টেস্ট করব যে আজকে আমি কেমন বানিয়েছি। প্রথমেই চিংড়ি, ফ্যাবুলাস, কোনো কথা হবে না। এভাবে বানান, খান, খুব ভালো লাগবে।